হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি রাঞ্ঝানা সিনেমাটার রিভিজিট নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি আবার রাঞ্ঝানা সিনেমাটা দেখলাম বেশ কয়েকদিন আগে, এবং মোটামুটি 5-6 বছর আগে আমি সিনেমাটা দেখেছিলাম। তো আবার সিনেমাটা রিওয়াচ করলাম, এবং যে এক্সপিরিয়েন্সটা আমি বলবো রিওয়াচ করার, সেটা প্রথমবার দেখার থেকে একটু ডিফারেন্ট। কারণ প্রথমবার যখন দেখেছিলাম তখন আমার এই ছবির দ্বিতীয় হাফটা ভীষণ বোকা বোকা লেগেছিলো, এবং দ্বিতীয় হাফে যে আর কি গল্পের লাইনটা বা এখানে যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট, সেটা অযথাই লেগেছিলো এবং একটু বিরক্তিকর লেগেছিলো, আর এন্ডিংটাও ঠিক পোষায়নি। কিন্তু যখন আমি আরেকবার সিনেমাটা দেখলাম এবং বুঝলাম যে দ্বিতীয় হাফটা ঠিক এখানে যে ভালোবাসার 7টা স্টেজ হয়, তো সেই 7টা স্টেজকে ফলো করে এগোয়, এবং এটা একটা কমপ্লিট ছবি। যদিও সিনেমার প্রথম হাফ ভীষণ মজাদার, কারণ সেখানে সম্পূর্ণটা মানুষের যেটা অল্প বয়সে হয় সেরকম গল্প নিগত থাকে, সেখানে ক্রেজিনেসটা বোঝা যায়। এবং দ্বিতীয় হাফে সেই ক্রেজিনেসটা আরও উপরে। কীরকম যে এখানে যে জুয়ার যার সাথে ভালোবাসা ছিল সে যখন মারা যাচ্ছে, তো এই কুন্দন শেষে কিনা তার জন্য কাজ করছে, যে আর কি জুয়ার প্রেমিক ছিল। তো তার জন্য আর কি সে মানে নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ওই জেএনইউতে গিয়ে সে আর কি চা দিয়ে বেড়াচ্ছে সবাইকে। তো তারপরে সে আবার তাদের পার্টিটাও জয়েন করে, এবং এই যে তোমাকে আমি ভালোবাসি, তার জন্য সব কিছু করতে পারি, তো এটা প্রুভ করার জন্য সে আর কি শেষে মরতেও রাজি হয়ে যায়, যদিও সে জানতো যে হ্যাঁ তাকে মরতে হবে। তো এক্ষেত্রে এই যে কুন্দনের ক্যারেক্টারটা ভীষণ অদ্ভুতভাবে সাজানো। মানে আমরা তো 96-এর রামকেও দেখেছি, কিন্তু কুন্দনের যে টাইপটা সেটা পাগলের মতো, একটু অন্যরকম পাগল। মানে রাম যেখানে সাইলেন্টলি নিজেকে এক্সপ্রেস করে গেছে নিজের ভালোবাসাকে, সেখানে কুন্দন নিজের যে পাগলামি তার মাধ্যমে তার যে ডেডিকেশন সবটা এক্সপ্রেস করে গেছে। এবং এই ছবির যে গানগুলো সেগুলো বেশিরভাগই আমার খুব পছন্দের। বিশেষত এখানে যে পিয়া মিলেঙ্গে গানটা আছে, তো সেটা হয়তো কুন ফায়া কুন 2.0 হতে পারত, কিন্তু ওর যে সুরটা সেটা হয়তো সেরকম ক্যাচি বা টাচ করে না সেরকম, সেজন্য হয়তো সেই বিষয়টার মধ্যে নেই। কিন্তু লিরিক্সগুলো মানে ওই গানটা খুব ভালো, এবং বাকি গানগুলো ঠিকঠাকই। এআর রহমান তো বেশ, মানে ওনাকে নিয়ে কোনো কথা বলা যায় না। এবং ধনুষের যে বলিউড ডেবিউ, তার যে উচ্চারণ, মানে প্রথমবার দেখার সময় যে মনে হয়েছিল যে না বলতে পারছে না, দাঁত চেপে চেপে কথা বলছে, কিন্তু তার যে অ্যাকসেন্টটা, ওই যে গল্প অনুযায়ী যে সে তামিল ফ্যামিলিতে, মানে তার আর কি তামিলনাড়ুতে থাকতো, তামিলনাড়ু থেকে বেনারসে এসেছিলো, তো ওটার কারণে একটা ওকে বলে দেওয়া যায়। এবং এখানে সোনম কাপুর মানে তার জায়গায় যেরকম ছিলেন ঠিকঠাকই লেগেছিলো তাকে। বাকি চরিত্রে আমি স্পেশালি যাদের কথা বলবো, মোহাম্মদ জিশান আয়ুব যে আর কি বন্ধু মুরারি চরিত্রে আছে, এবং সোয়ারা ভাস্কর যে আর কি ওয়ান সাইডেডলি কুন্দনকে আজীবন ভালোবেসে যায়। এই দুটো ক্যারেক্টার ব্যাপক লেখা হয়েছে, এবং সত্যি বলতে কি আমরা হয়তো এই দুটো ক্যারেক্টারের উপর হয়তো মন দিই না, কিন্তু এই দুটো ক্যারেক্টারই জাস্ট একটা পারফেক্ট এক্সাম্পল বন্ধুত্ব এবং ভালোবাসার। তো এই ছিল আমার রিভিজিট এক্সপিরিয়েন্স। আর রাঞ্ঝানার আর কি একটা স্ট্যান্ড অ্যালোন সিকুয়েল অ্যানাউন্স করা হয়েছে 13 ইশক মে, তো সেটা এবছর রিলিজ হবে, দেখা যাক সেটা কেমন হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।